আজকের এই ভিডিওতে এমন একটা আপডেট আপনাদের দেখাবো যেটা দেখে অনেকেরই মনে হতে পারে যে ফেসবুক একটা বড়সড় মিথ্যেবাদী এবং তার সাথে সাথে যারা ফেসবুকের টিপস নিয়ে ভিডিও বানায় মানে আমরাও মিথ্যেবাদী। কিন্তু তার আগে আপনাদের এই আপডেটটা দেখাই। আপডেটটা যদি আপনি না বোঝেন ঠিকমতো তাহলে আপনার সারা জীবন মনে হবে ফেসবুক এবং ফেসবুক টিপস নিয়ে যে ক্রিয়েটার আছে যারা ভিডিও বানায় তারাও একই সাথে বড় বড় একজন মিথ্যেবাদী। ভালো করে বুঝবেন, সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন। দেখুন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ফেসবুক কিন্তু 13 ঘন্টা আগে এই আপডেটটা দিয়েছে। আচ্ছা আপনাদের বলে দিই যে ফেসবুক প্রথমত একটা সমস্যা কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না, আমরা পাচ্ছি না। আর একটা সমস্যা কি, কন্টেন্ট মনিটাইজেশন থেকে খুব একটা ইনকাম হচ্ছে মানে না হওয়ার সমান। কন্টেন্ট মনিটাইজেশন থেকে কোনো রকম ইনকামই হচ্ছে না। তাহলে ফেসবুক সত্যিই মিথ্যেবাদী এবং তার সাথে সাথে ফেসবুক টিপসের যে ক্রিয়েটার আছে তারাও বড় বড় মিথ্যেবাদী। দেখুন ভালো করে কি বলেছে, এখানে কি বলেছে, ফেসবুক পেইড কন্টেন্ট ক্রিয়েটার্স নিয়ারলি $3 billion ইন 2025 অর্থাৎ 2025 সালে ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটারদের মানে ফেসবুকে যারা কাজ করে তাদেরকে কিন্তু প্রায় $3 বিলিয়ন দিয়েছে 2025-এ। ভালো করে বুঝবেন, এ 35% ইনক্রিজ ওভার দ্য প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ তার আগের বছরে ফেসবুক যতটা খরচ করেছিল মানে মনিটাইজেশনের জন্য কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য, এবার মানে 2025-এ কিন্তু তারা আরো বেশি মানে 35% বেশি খরচ করেছে যাতে ক্রিয়েটারদের ইনকাম বাড়ে। কিন্তু এখানে আপনি বলবেন না ফেসবুক একটা মিথ্যাবাদী। ফেসবুকে 2025-এ আরো ইনকাম কমে গেছে এবং এখনো একই রকম ভাবে সেই কমই রয়েছে ইনকাম। তারপরে দেখুন সবই বলবো, কি বলছে দেখুন, ইফ ইউ আর পোস্টিং অরিজিনাল কন্টেন্ট, ভালো করে বুঝবেন, ইফ ইউ আর পোস্টিং অরিজিনাল কন্টেন্ট দ্যাটস এ রিয়েল সাইন অফ ইউর ওয়ার্ক ক্যান পে অফ হেয়ার। ভালো করে বুঝুন, যদি আপনি অরিজিনাল কন্টেন্ট শেয়ার করেন, আপনার কন্টেন্টের মধ্যে অন্য কারোর কোনো কিছু নেই, আপনি ভিডিওতে আছেন ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে, আপনি ভিডিওতে আছেন সেখানে এমন কোনো মিউজিক দিয়েছেন যেটা কপিরাইটেড মিউজিক, কিংবা আপনি ভিডিওতে আছেন মানে অনেকে কি করে ডুয়েট ভিডিও বানায়, সেই ডুয়েট ভিডিওর ক্ষেত্রেও কিন্তু আপনি অন্যের একটা কন্টেন্টকে দিয়ে নিজের ডুয়েট ভিডিও বানাচ্ছেন, বানানো কোনো সমস্যা নেই, কিন্তু আর্নিং তো ডাউন হবেই। কারণ হচ্ছে আপনি যে ভিডিওটা বানাচ্ছেন আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক রয়েছে সেই মিউজিক ওনার কাছে চলে যাচ্ছে, প্রথমত এটা। দ্বিতীয়ত কারণ কি, যে কেন এত আর্নিং ডাউন রয়েছে ফেসবুকে, একটু ভালো করে বুঝবেন। এখানে বারবার করে ফেসবুক বলছে অরিজিনাল কন্টেন্ট আপনারা শেয়ার করুন, যতটা পারবেন আপনার নিজের কন্টেন্ট শেয়ার করুন, সেখানে যেন অন্য কোনো কিছু না, কোনো মিউজিক না, অন্য কারোর ফেস না, অন্য কারোর ভয়েস, সেসব যেন না থাকে। এবং তারপরে আরেকটা জিনিস দেখুন এখানে কি বলেছে ফেসবুক, এখানে কিন্তু আরো বলেছে হেয়ার্স হোয়ার দ্য মানি ওয়েন্ট, অর্থাৎ ফেসবুক এই যে $3 বিলিয়ন খরচ করেছে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য মনিটাইজেশনের, সেই খরচটা কোন দিকে গেছে? 60% ফেসবুক রিলসের উপরে খরচ করেছে এবং 40% ফটোস, টেক্সট পোস্ট অ্যান্ড স্টোরিজের উপরে খরচ করেছে। অর্থাৎ আপনাকে রিলস এবং ফটো, টেক্সট পোস্ট এবং স্টোরি এই সব ধরনের ফরম্যাটেই কিন্তু কাজ করতে হবে ফেসবুকে। শুধু রিল বানালে চলবে না, শুধু ফটো আপলোড করলে হবে না, শুধু স্টোরি দিলে হবে না, সব জায়গা থেকে আপনি আর্নিং করবেন, এটাই ফেসবুক বোঝাতে চাইছে। এইবার কথা হলো যে তাহলে আর্নিং এত কম কেন? ফেসবুক কি মিথ্যেবাদী? আর এই কন্টেন্ট ক্রিয়েটার যারা আমরা আছি তারাও কি মিথ্যেবাদী, যারা কিনা ফেসবুক টিপস নিয়ে ভিডিও বানাই? আমরা এত টিপস আপনাদের দেই, আপনি তো কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, সত্যি কি তাই? তাহলে একবার কমেন্ট সেকশন চেক করে দেখবেন। অনেকে এসে বলেন দাদা আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, অনেকে এসে বলেন দাদা আপনি যা বলেছিলেন সেইভাবে আমি করেছি, আমার কন্টেন্ট মনিটাইজেশন টুল ফিরে এসছে, অনেকেই কিন্তু এসে বলেন। কিন্তু বিষয়টা অনেকে বোঝেন না। আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যে যারা ভাবেন শুধুমাত্র সেটিংস করে দিলে আমি ভাইরাল হয়ে যাব, বা অনেকে আছেন যারা ভাবেন যে আমি খুব ভালো ভিডিও বানাবো তাহলে আমি ভাইরাল হয়ে যাব। না, শুধু ভালো ভিডিও বানালেই চলে না, শুধু ভালো সেটিংস করলেই হয় না, কি করতে হয়? দুটোই ঠিক মতো করতে হয়, মানে সব সেটিংস গুলো ঠিক মতো আপনাকে করতে হবে। ফেসবুক যখন যা আপডেট দিচ্ছে, ফেসবুকের অ্যালগরিদম যেভাবে চেঞ্জ হচ্ছে সেভাবে ফেসবুকে আপনাকে কাজ করতে হবে। এবং ফেসবুকে আপনাকে অবশ্যই কোয়ালিটিফুল কন্টেন্ট তো বানাতেই হবে। আপনি একটা কোয়ালিটিফুল কন্টেন্ট বানালেন, কেউ ঠিক মতো তার ক্যাপশন দিলেন না, তাহলে মানুষ কি করে দেখবে? প্রথমে তো সে ক্যাপশনটা দেখবে কিংবা থাম্বনেলটা দেখবে। আপনারা তো থাম্বনেলই অ্যাড করেন না, তাহলে ভাইরালটা কিভাবে হবে বলুন তো? আচ্ছা, এই বিষয়টা গেল। এবার বলি আপনাদের যে এই যে ইনকামটা কেন কমেছে এত। ফেসবুক বলছে যে ইনকাম অনেক বেশি দিয়েছে, কিন্তু ইনকাম এত কেন কম? কারণ একটা,
আগে কিন্তু ফেসবুকে যে মনিটাইজেশন সিস্টেম ছিল সেখান থেকে কিন্তু মনিটাইজেশন সিস্টেমটা এখন পুরোটাই আলাদা। আগে মনিটাইজেশন পাওয়ার জন্য একটা ক্রাইটেরিয়া ফিল করতে হতো, কিন্তু 2025-এ আমরা দেখেছি যার কিনা কম ফলোয়ার্স কম ভিউজ তারাও কিন্তু মনিটাইজেশন পেয়ে গেছে, যার ফলে ফেসবুকে প্রচুর ইউজার্স বেড়ে গেছে যারা কিনা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কাজ করছে, মানে কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যা বেড়ে গেছে ফেসবুকে। এবার যে কারণে ইনকামটাও কমে গেছে। যখন ফেসবুকে এই যে কন্টেন্ট মনিটাইজেশন যে বিষয়টা রয়েছে বিটা প্রোগ্রামের মধ্যে রয়েছে, সেটা থেকে যখন একদম বেরিয়ে আসবে টেস্টিং মোড থেকে একদম সম্পূর্ণভাবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য একটা ক্রাইটেরিয়া আনবে ফেসবুক, নির্দিষ্ট ক্রাইটেরিয়া, তখন কিন্তু সেই ক্রাইটেরিয়া ফিল করতে মানুষের অনেক সমস্যা হবে, মানে অনেকে পারবে না সেই ফিল করতে, সেই ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে না, যে কারণে তার পেজ বা প্রোফাইল মনিটাইজ হবে না। তাহলে এই যে টাকাটা, সেই টাকাটা একমাত্র যাদের মনিটাইজেশন রয়েছে তারাই পাবে। মানে মনে করুন যে 100 টাকা 10 জনের মধ্যে ভাগ করে দেবে ফেসবুক, তাহলে কত করে পড়বে? 10 টাকা করে পড়বে। এবার এই 100 টাকা যদি 20 জনের মধ্যে ভাগ করে দেয় ফেসবুক, তাহলে কত করে পড়বে? তাহলে 5 টাকা করে পড়বে। তাহলে আর্নিং তো ডাউন হবেই। এই কারণে আর্নিং ডাউন, কারণ এখন ফেসবুকে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে, যে কারণে এতটা আর্নিং ডাউন। এবার যখন একটা ক্রাইটেরিয়া আনবে ফেসবুক, তারপরে কিন্তু আর আর্নিং নিয়ে কোনো সমস্যা হবে না। আমি আশা করছি বোঝাতে পেরেছি। যারা আগে থেকে কাজ করছেন, যারা আগেই মনিটাইজেশন পেয়েছিলেন ফেসবুকে, যেমন অ্যাড অন রিলস এর মাধ্যমে পেয়েছিলেন, তারা জানেন আগে কেমন আর্নিং হতো ফেসবুকে এবং এখন কেন কমেছে। কারণ এখন যে কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকের তারা প্রচুর বেড়ে গেছে, তারা একদম প্রফেশনালি কাজ করছে, তারা মনিটাইজেশন পেয়ে গেছে, যে কারণে ফেসবুক, যেটা বললাম আপনাদের, 100 টাকা 10 জনের মধ্যে ভাগ করলে 10 টাকা করে পড়বে, সেখানে 100 টাকা 20 জনকে ভাগ করলে কিন্তু 5 টাকা করে পড়বে। এই কারণে আর্নিং ডাউন। একটু ওয়েট করুন এবং ধৈর্য ধরে ফেসবুকে কাজ করুন। এবং আমি আপনাদের এর আগের ভিডিও বলেছি, আবার বলছি, শুধু ফেসবুক নয়, আপনি ফেসবুক, ইনস্টা এবং ইউটিউব তিনটে জায়গাতেই সমানভাবে কাজ করুন। একই ভিডিও 3 জায়গাতে দিন। কোনো সমস্যা আছে আপনার কি 3 বার ভিডিও বানাতে হবে? না, একটাই ভিডিও আপনাকে বানাতে হবে। একটাই ভিডিও 3টে প্ল্যাটফর্মে ছাড়বেন, 3 জায়গা থেকে আপনার আর্নিং হবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং প্রতিনিয়ত এরকম ফেসবুক রিলেটেড টিপসের ভিডিও পাওয়ার জন্য এবং আপডেটেড থাকার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।